সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল আপনার সঙ্গে যাওয়া আসা করতেছে। এই খবর যদি আবু জেহেলের দলেরা শুনতে পায় তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না, কারণ তাদের নেতৃত্ব চলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা চিন্তা করো না, আজকে রাত্রেই হযরত বেলাল এসে আমার হাতে ঈমান গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবীরা, তোমরা টেনশন করো না, কারণ ইসলাম এইরকম ভাবে থাকবে না, সামনে ইনশাল্লাহ সুদিন ফিরিয়ে আসবে। কথা ঠিক কিনা? সামনে আমাদের সুদিন আসবেই আসবেই। মানুষ সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তো বেলাল আসবে, ঈমান গ্রহণ করবে, এইটা যদি ওই কাফেরের বাচ্চারা শুনতে পারে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না। হযরত বেলাল যখন চুপি চুপি রাত্রি বেলায় আসছে, চুপি চুপি আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে ঈমান গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, বেলাল তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর বেলালের হাতটা ধরে বলতেছে, বেলাল ভাই, রাতের অন্ধকারে তুমি যেইটা গ্রহণ করলে দিনের আলোতে তুমি যেন প্রকাশ না করো। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, আবু বকর ভাই, রাতের অন্ধকারে আমি যেটা গ্রহণ করলাম দিনের বেলা যদি প্রকাশ হয়েও যায় আমি বেলাল টুকরা টুকরা হয়ে যাব, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ব না। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, আবু বকর, বেলালকে যেইভাবে আমি কালিমা পড়ায় দিয়েছি, এইটা শুধু ইকরার বিল লিসান নয়, এইটা শুধু তাসদিক বিল জেনান নয়, এইটা শুধু আমল বিল আরকান নয়, এর মধ্যে তিনটাই আছে আমি দেখতে পাচ্ছি। হযরত বেলাল আসার পরে আবু জেহেলের কানে যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, বেলাল তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে? রে বেলাল, তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে? তোমাকে আমি নেতা বানায়া দিব, তোমাকে আমি নেতা বানায়া দিব। তুমি একটি কাজ করো, তুমি আব্দুল্লাহর ইতিম পোলাকে ছাইরা দাও, ওই মুহাম্মাদকে ছেড়ে দাও, তোমাকে আমি নেতা বানাবো। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, আমি এমন একটি জিনিস পেয়েছি, সেই জিনিসটার দাম এতই যে পুরা দুনিয়া আমাকে যদি ছাড়ে তারপরও আমি সেই জিনিসটা ছাড়ব না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এভাবে হবে না, সারাদিন তাকে মারতে হবে।